শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর আমি মনে করি। তো তার জায়গা থেকে যদি সে তার মূল্যবোধ নষ্ট করে রাস্তায় নেমে যায় নির্বাচন করতে, আমাদের শ্রদ্ধেয় জালাল স্যার আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। গোলন্দবাজারে ছিল না চুল কাটা যায়, ঠিক আছে, সিয়াম দিয়েছিল আমাদের সাথে করে নিয়ে টুটুল করে চুল কাটা দিত। ওর পরে গোলন্দবাজারে চুল কাটা শুরু করলাম জীবনের প্রথম। ব্যাসের মধ্যে সব থেকে শয়তান ফাজিল বলতে তুই ছিলি, দুষ্টু ছিলি। হ্যাঁ। তো যদি কোথাও একটা আকাম কুকাম হইতো, খারাপ কাজ হইতো, উল্টা পাল্টা ফাজিল হইতো, তোর নাম আসবে স্বাভাবিক। তোর ফেভারিট টিচারের নাম কো? আমার ফেভারিট টিচার তো আলাউদ্দিন স্যার। কলিন্সের কিছু ছোটবেলার কথা কই। কলিন্স গড়তে পারিত না, কলিন্সরে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যেত না এই কিছুদিন আগে পর্যন্ত। আমাদের একসাথে প্রায় 30-35 জনের এক্সপেল করে দেওয়ার প্ল্যান। আমাদের তখন আমাদের টিচার ছিল, ছিল মানে ক্লাস টিচার ছিল। ওই বছর আমরা কিন্তু সবাই ম্যাক্সিমাম লোক ফেল করছিলাম। হাই গাইস, মাই নেম ইজ খান। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। আমরা 2012 সালের ব্যাচ এইচএসসি গলন্দ পোপার হাই স্কুলের। একে তো সবাই চেনেন, তাই নাকি? আমরা সবাই চিনি। আরো দুজন আছে ফালতু ব্যবসায়ী, তারা দুজন আছে আর কি। আমরা ব্যবসা নিয়ে খুব ব্যস্ত, আমরা আসলে মোটেও ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি না। রিয়েলি? আচ্ছা জহির, ইয়েস, স্কুলে সবচেয়ে ফেভারিট শিক্ষক কে ছিল? আমার সব থেকে ম্যাডাম ভালো লাগতো। তাহলে সেই শিক্ষিকার নাম বলো। মিনু ম্যাডাম। মিনু ম্যাডাম ছিল। মিনু ম্যাডাম হচ্ছে আমাদের অঙ্ক টিচার ছিল, ক্লাস টিচার ছিল ক্লাস 7 এ। হ্যাঁ, মিনু ম্যাডাম হচ্ছে একদিন আমাদের ক্লাস পরীক্ষা নিতেছে, বুঝছিস? কারণ আমি তো ছোটবেলা একটু প্রতিবাদী ছেলে ছিলাম। এখন মিনু ম্যাডাম 4 টাকা করে আমাদের কাছে পরীক্ষার ফি উঠেছে। 4 টাকা পরীক্ষার খাতার জন্য। শোন, ক্লাস পরীক্ষার খাতার জন্য 4 টাকা পরীক্ষার ফি উঠাইছে। এখন ম্যাডামরা আমি কইছি কি পরীক্ষা দেওয়ার আগে যে ম্যাডাম কি পাতলা খাতা দিছেন, এটা এরকম কথা হইলো নাকি? তো 4টা 2টা দাম। মানে তার আমি এই জায়গায় তার ভুল ধরছি। পরীক্ষা শেষ হওয়ার পরে 5টা অঙ্ক দিছে, 50 মার্কের পরীক্ষা। 50 মার্কের পরীক্ষায় 5টা অঙ্ক, 5টাই ভুল হয়েছে আমার, 5টাই কাটা। ম্যাডাম আমার ডাক দিল, দেখি এই সিয়াম এদিকে, মোটা ছিলি না খাতা, এই না মোটা, গোল করে করে বড় বড় করে 0 দিয়ে দিল। এই না মোটা, কইতেছে দিতেছে মোটা। যাক, আল্লাহ তাআলা ম্যাডাম রে সুস্থ রাখুক। তোর ফেভারিট টিচারের নাম কো? আমার ফেভারিট টিচার তো আলাউদ্দিন স্যার, হেড স্যার। আলাউদ্দিন স্যার যতদিন প্রপার হাই স্কুলের প্রধান শিক্ষক ছিল, প্রপার হাই স্কুলের আর যাই হোক না, ম্যানেজমেন্ট স্ট্রং ছিল, ম্যানেজমেন্ট দারুণ স্ট্রং ছিল। স্টুডেন্টদের মধ্যে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ছিল, রেসপেক্ট ছিল, স্যার আসতেছে। হ্যাঁ, এখনকার স্টুডেন্টদের যে অবস্থা, আমরা একটা সময় কি হইতো আমাদের, যে আমরা যদি স্যারদের দেখতাম যে স্যার আসতেছে, তাহলে রাস্তার ঢালে যদি সাইকেল থাকতো, মানে পলানোর চেষ্টা করছি সবসময়। যদি দেখা গেছে একেবারেই সামনাসামনি পড়ে গেছে, তখন কি করছি, সাইকেলের উপর থাকছে, সাইকেলকে নামে দাঁড়ায় গেছি রাস্তার কোনায়। স্যার গেছে, সালাম দিছি, স্যার পাস হয়েছে, তারপর আমরা রওনা দিচ্ছি। মানে এত একটা টেনশন ছিল টিচারদের জন্য, প্লাস রেসপেক্ট ছিল। এখন স্টুডেন্টরা মনে হয় স্যারকে উল্টা পিটাবার যায়, মানে অবস্থা হইতেছে এরকম। শিক্ষকদের মূল্যবোধ নষ্ট হয়ে গেছে, মানে অনেক রকম কারণ আছে কিছু টিচারের জন্য এরকম। হ্যাঁ, মানে টিচাররাও তো ওই যে, আবার আরেকটা জিনিস তুই বিগত দিনে লক্ষ্য করছিস কিনা, টিচাররা তো খুব ওপেন নির্বাচন করতো। তো এগুলো আসলে একজন শিক্ষক হচ্ছে জাতি গড়ার কারিগর আমি মনে করি। তো তার জায়গা থেকে যদি সে তার মূল্যবোধ নষ্ট করে রাস্তায় নেমে যায় নির্বাচন করতে, এটা আসলে কে ঠেকাবে? জায়গাটা নষ্ট করছে ওই জায়গাটা। কিন্তু ওই অল্প কিছু সংখ্যকের জন্য টিচার জাতিটা একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। টিচার যেটা এক্সপেক্টেড জায়গা বা সম্মানিত ব্যক্তি, ওই জায়গাটা একটু নষ্ট হয়েছে। এগুলো ঠিক করা সম্ভব। আমাদের সময়ের পরে কিন্তু শিক্ষা কাঠামো চেঞ্জ হয়েছে, শিক্ষা কাঠামোতে কিছু চেঞ্জ আনা হয়েছে। যেরকম আমাদের সময় স্যাররা আমাদের ব্যাপক পিটাইতো, এখন তো পিটানো নিষেধ। তো এটা আসলে আমার কাছে একদম যৌক্তিক না যে স্টুডেন্টদেরকে টিচাররা মারতে পারবে না। কারণ কন্টিনেন্টে বসবাস করি, এশিয়ান কন্টিনেন্ট, এই মানে আমরা স্পেশালি ইন্ডিয়ান কন্টিনেন্টে বলি আমি, যেরকম ইন্ডিয়া, পাকিস্তান প্লাস বাংলাদেশ, মিয়ানমার, এই যে জোনটা, এই জোনে আসলে মানে স্টুডেন্টরা ওই রকম সভ্য জাতি না। আমরা স্টুডেন্ট না, শুধু জাতিগতভাবে আমরা অতটা সভ্য না। তো আমাদের পিটায় পাটায় সোজা না করলে এটা আমি 100% রাইট। এই তোর কথা একদম আমি সাপোর্ট করি। সেটা হচ্ছে, যখন থেকেই শিক্ষা খাতে টিচারদের শাসন ব্যবস্থা কমে গেছে আর কি, শাসন ব্যবস্থাটা উইক করে দেওয়া, দাম কি দেওয়া যাবে না, একটা চোখ গরম করা যাবে না, মানে একটা গায়ে টুকা দেওয়া যাবে না, গার্জিয়ান চলে আসবে, এই হবে সেই হবে, তবে থেকেই কি হয়েছে, এই স্টুডেন্ট গুলা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, একদম। যারা নতুন ভিউয়ার আছে
যারা আমাদের এলাকার বাইরের তাদের সাথে, তারা হয়তো বা জানে না এখানে কে কে আছে। আমি সিয়াম, বলো। নজরুল, আমি সাগর, সাগর হাসান। সামির, আমি জহিরুল। ও এক সাগর, মিনিট। গ্রিন লাইন সাগর। সাগর না সাগর হাসান? আমি সাগর, সাগর হাসান। আমরা যারা এখানে বসা সবাই স্কুল ফ্রেন্ড। আমরা একসাথে স্কুলে ছিলাম, একসাথে কলেজে ছিলাম, আল্লাহর অশেষ রহমতে এখন একসাথে আছি। এখানে একটা সময় সবাই স্টুডেন্ট ছিলাম আমরা। তো এখন যে যে এক একজন এক একটা প্রফেশনে চলে গেছে। যেমন শরীফ এখানে আছে, ও ছোটবেলা থেকেই স্কুল লাইফ থেকেই ফ্যামিলি বিজনেসের সাথে জড়িত। এখন আলহামদুলিল্লাহ সেই বিজনেস নিজেই মেনটেন করতেছে। মা হার্ডওয়্যার নামে ওর একটা বিশাল হার্ডওয়্যারের বিজনেস আছে। তারপর জহির, ও নাবানাতে আছে, নাবানা ফার্নিচারে ও জব করতেছে। সাগর জল তৈরি নিজে নিজে এবং আরেকটা কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার একটা বিজনেস করতেছে। আর আমাদের এখানে নজরুল অলরেডি তার শপের গেঞ্জি পরে বসে আছে প্রমোট করার জন্য। ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান এখানে বসে আছে মোটর লাইফের। আমি একজন ভিডিও এডিটর, আর ফেসবুক ইউটিউব নিয়েও কাজ করা শুরু করছি ইদানিং। আসসালামু আলাইকুম, আমি কলিংস পার্থ। আমি গোলন্দ পপার হাই স্কুলের 2012 ব্যাচ। আর যাদেরকে দেখতেছেন এর আগে পরিচয় দিয়েছে, সবাই আমার বন্ধু মহল। আমরা হাই স্কুল থেকে একসাথে পড়াশোনা করেছি এবং কলেজ লাইফটাও একসাথে কাটিয়েছি। আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটা স্মৃতিচারণ করি। আমাদের মাঝখানে কিছু মানুষ চলে গেছে আমাদের মাঝখান থেকে, যারা দুনিয়াতে আর নাই। তার মধ্যে একজন ছিল আমাদের খুব ঘনিষ্ঠ, রাকিবুল ইসলাম রুবেল। আমাদের ফ্রেন্ডরা যারা আসো, যারা দেখতেছেন এই ভিডিও, আমাদের বন্ধু বান্ধব স্পেশালি, তারা হয়তো সবাই রুবেলকে চিনতো। রুবেল আজকে আমাদের মাঝখানে নাই। রুবেলের সন্তান আমাদের মাঝে মাঝে দেখা হয়, ওর সাথে একটা ছেলে আছে, ওর ওয়াইফ আছে। আমাদের খুব ভালো একজন বন্ধু ছিল, আমাদের সার্কেলের খুব স্ট্রং একজন পার্সন ছিল। তো এখানে এক একজনের লাইফের স্টোরি এক এক রকম। এখন একটা সময় সবকিছু রিলেটেড ছিল। তো স্কুলের কি মনে পড়ে নজরুল? মানে স্কুলের সবচেয়ে দারুণ স্মৃতি কি ছিল, বা স্কুলের মেমোরেবল কিছু একটা? প্রধান শিক্ষক আলাউদ্দিন স্যার, তার মাইকটা আসলে বলার মতো না। আমি আসলে ছোট থেকে কখনো মার খাইনি, স্যার যাতে এরকম কাজ করতাম না। তবে একদিন স্যার আমার হুদাই মারছে, মার খাওয়ার স্যারের মারটা মিস করি, যদিও আমি মাত্র একবার দুবার খেয়েছি। আলাউদ্দিন স্যার আসলে আমার খুব পছন্দের একজন মানুষ ছিল। অন্তত আলাউদ্দিন স্যারের নামে আর যাই ছিল না ছিল, মানুষ যেভাবেই চিন্তা করতো তার নিয়ে। কিন্তু তার সময় একটু যদি চিন্তা করি আমরা এখনকার টাইম আর তার টাইম, তাইলে ফার বেটার। এখনকার চেয়ে এখনকার প্রপার স্কুলের যে ম্যানেজমেন্ট বা যেভাবে চলতেছে প্রপার স্কুল, আমার কাছে মনে হয় আলাউদ্দিন স্যার টাইমে ফার বেটার ছিল। আমাদের মাঝখানে আরেকজন যোগ হয়েছে, এই ভাই তোমার পরিচয় দাও। ডাক্তার সুদীপ, তুমি দাও, যা যা দেখে দিছো। তো পরেশ স্যার যখন আমরা বললো যে তুই যদি পাস করোস আমার হাতের মধ্যে জ্বালাবে, বট গাছ জ্বালাবে। যখন ভাই পাস করছি, আমার খালি পরেশ স্যারের কাছে মনে পড়তো যে স্যারের কাছে আমি যাবো, যে স্যার বট গাছ জ্বালাবেন না এখন। কিন্তু মানে তখন জিনিসগুলো এরকম লাগতো যে মানে তখনকার আসলে তখনকার আমাদের যে বুঝ, তখনকার একটা ছেলে মানুষের এমনি ম্যাচুরিটি আসতে সময় লাগে। তো তখন তো আমরা সবাই বাচ্চা, তো বাচ্চা অবস্থার থেকে চিন্তা করতাম যে স্যার শালা উনি মনে হয় খারাপ, উনি এই কথা আমার কে কইছিল, খুব নেগেটিভ লাগতো জিনিসটা। কিন্তু আসলে যত আস্তে আস্তে যখন বয়স বাড়ছে, কথাগুলো কিন্তু মনে আছে। তো তখন আসলে জিনিসগুলা এফেক্ট করতো মনে। যতই বাচ্চা বাচ্চা দাবি করুক, তখন আমাদের বন্ধুত্ব বাচ্চা ছিল। সুজন, হ্যাঁ, আমাদের সার্কেলে সবচেয়ে প্রথম ম্যারেজ ক্লাস 7 এ থাকতে। সুজন হইতেছে ক্লাস 9 এ পড়া অবস্থায় ক্লাস 6 এর মেয়ে নিয়ে ভেঙে গেল। আমি রুবেল এই যে ক্রাইম পার্টনার। হ্যাঁ, আসলে আমি কিন্তু দোষে ছিলাম না, কিন্তু মেলা কথাবার্তা হইছে আর কি। আমাদের সার্কেলে সবচেয়ে প্রথম বিয়ে ছিল আর কি। কারণ ব্যাচের মধ্যে সব থেকে শয়তান ফাজিল বলতে তুই ছিলি। দুষ্টু ছিলি, হ্যাঁ। তো যদি কোথাও একটা আগাম হইতো, খারাপ কাজ হইতো, উল্টা ফাজিল হইতো, তোর নাম আসবে স্বাভাবিক। কলিন্সের কিছু ছোটবেলার কথা কই। কলিন্স গড়তে বাইরেতো না, কলিন্স রে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যেত না এই কিছুদিন আগে পর্যন্ত। এই ধর আজ থেকে মানে কলিন্সের এই ব্লাড ডোনার ক্লাব রিলেটেড কাজের আগে থেকেই কলেজ কোনোদিন আমাদের সাথে বাইরে একটা ট্যুরে যেতে পারছে? পারে না। ইচ্ছা করলেও কোথাও যেতে পারতো না। এখনকার প্রেক্ষাপটটা ছিল সবার থেকে রাত্রিবেলা বলেন দিনের বেলা বলেন সব থেকে বাইরে আমি বেশি থাকি, সর্বোচ্চ বেশি। এবং রাত্রিবেলা এমন আছে ভোর রাত্রে বাইরে ঢুকি,
মানে ওর লাইফস্টাইল এখন যেটা আছে এটা হচ্ছে একদম পুরো উল্টা লাইফস্টাইল করতেছে কলিংস এখন। ওর লাইফস্টাইল একদম মানে এখন যেটা আছে কয়েনের উল্টা পিক ছিল ছোটবেলার টাইমে। আমার প্রথম গলন্দ বাজারে ছিল না চুল কাটা যায়, ঠিক আছে, সিয়াম দেখাইছিল আমাদের সাথে করে নিয়ে টুটুল বেড়ে চুল কাটা দিত। ওর পরে গলন্দ বাজারে চুল কাটা শুরু করলাম জীবনের প্রথম, তাও কলেজ ওঠার পর ভাই। মানে আমাদের ক্লাসের অনেকেই জানে, হয়তো অনেক খেয়াল করতে করে নাই, আমাদের শ্রদ্ধেয় জালাল স্যার, জালাল স্যার আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। জালাল স্যার অনেক মজার একজন মানুষ ছিল, আর সে নাটক করতো প্লাস সাংস্কৃতিক সাথে অনেক বেশি জড়িত ছিল জালাল স্যার। আর জালাল স্যারের ছেলে পাবেল, এখন বড় হয়ে গেছে, ওর হয়তো স্মৃতি মনে নাই। জালাল স্যার স্কুলে নিয়ে আসতো আর পাবেল আসতে চাইতো কলেজ বের করে দেবো, স্যার নিয়ে এসে আমাদের দিয়ে দিত ওর সাথে। জালাল স্যার যখন মারা গেল আসলে ওই জিনিসটা মানে নেয়ার মতো ছিল না আসলে। মাদার স্যার এখনো আছে, মাদার স্যার আমাদের জন্য প্রচুর ফাইট করছে আলহামদুলিল্লাহ। মুতালেব স্যার ক্লাস 9 এ যখন আমাদের সাথে একটা সিনক্রেট হয় স্কুলে, তখন আমরা বাজে সিচুয়েশনের মধ্যে কাটাচ্ছিলাম। 3-4 দিন মনে হয় ক্লাস নেই, একসাথে প্রায় 30-35 জনের এক্সপেল করে দেওয়ার প্ল্যান ছিল আমাদের। 3-4 দিন মুতালেব স্যার তখন আমাদের টিচার ছিল, ছিল মানে তোর ক্লাস টিচার ছিল ওই সময়। মুতালেব স্যার আমাদের ব্যাপক সাপোর্ট দিছে আর কি, আমাদের হয়ে আর কি। আমরা একটু মিস্টেক করতেছি, মুতালেব স্যার ক্লাস 8 এর ছিল হলো তোমার ক্লাস টিচার, আমরা হলো 9 এ যে ঝামেলাটা করলাম, আমাদের ছিল পরেশ স্যার। তো পরেশ স্যারের রুমের থেকে ঝামেলাটা হলো, তা যাই হোক আমাদের সবাই পিটাই বের করে দিল, আলাউদ্দিন স্যার বের করে দিল। আলাউদ্দিন স্যার বের করে দিল, আমি বলি আমার স্পষ্ট মনে আছে, স্যার নাম রাখতেছিল, তো পিছন থেকে বলতেছিল স্যার শোনা যায় না। স্যার বলছিল যে আমি কি মাইক নাকি, আমাদের এই সুজন গণি সুজন ও এলুডে বলে স্যার আপনি মাইক না অমাইক। আসলে অমাইক শব্দটা তখন প্রচলিত না, যখন বলছে অমাইক স্যার হচ্ছিল কোনো কথা না বলে খাপড়াতে নিয়ে চলে গেছে। ওনার কাছে বিষয়টা মাইন্ডে লাগছে, কষ্ট পাইছে অনেক। এর জন্য আসলে এখন স্যার যদি দেখে থাকে তাকে ক্ষমা চাই। তো ওই টাইমে হচ্ছিল আমরা সবাই রুমের মধ্যে মজা করতেছি, স্যার বুঝে নাই বা হাঁটাহাঁটি করতেছি, হঠাৎ করে একদম সামনের দেয় বুলেটের মতো ভাই রে ভাই। আমি রুবেল সবাই আমরা লাস্ট বেঞ্চে বসা, পিটাইলো কি আলাউদ্দিন স্যার, আমার জীবনে আমি বলবো না, ওই জীবনে বলবো না, কেমন পিটানো পিটাইলো সবগুলো। আমরা কিন্তু লাফাই বেড়াচ্ছি, মানে আমি উপর দিয়ে একবার আমার সামনে ছিল মাথার উপরে আমি মানে আমি আর রুবেল একমাত্র ব্রেঞ্চে বসা, জাগেরে মারতে মারতে টাইনে উঠান লাগছে আমাকে। আমরা উঠছিলাম না, আমরা না বেরোবো না আমরা ক্লাস থেকে। স্যার পিটাই দিচ্ছে বাইর করে দেওয়ার জন্য সবগুলোরে, সবাই তো বেরোই গেছে অলমোস্ট, কিন্তু আমি রুবেল বসা, আমাদের স্টিল মারতেছে, স্যার বেদ ভাঙে গেছে ভাই, মারতেছে। ওই টাইমটায় আমরা বের করে দেওয়ার পর আমাদের 2-3 দিন ক্লাস হয় না, আমরা তো ইউনিভার্সিটি কাছে যাবো, এই করবো সেই করবো অনেক কথা মানে বলতেছিলাম, কিন্তু আসলে ওগুলো কিছুই করি না আমরা। তো পরবর্তী হলো মুতালেব স্যার আমাদের ডেকে গেলো যে তোদের ক্লাস কেউ নিবে না, কালকে তোদের আমি ক্লাস নিবো, সকালবেলা ক্লাস চলে আসিস। মুতালেব স্যার আমাদের নাম প্রেজেন্ট করা শুরু করলো, এবং আমার স্পষ্ট মনে আছে, তোদের মনে আছে কিনা জানি না, যে মুতালেব স্যার একটা না আমাদের 2-3 থেকে ক্লাস নিত। উনি ক্লাস 8 বাদ দিয়ে আমাদের ক্লাস 9 এ আমাদের 3 সিটে ঢোকাই দিল, না আছে আমাদের মানে বাইরে করে দিল, আমাদের ক্যাম্পাস থেকে বের করে দিল, না আছে ক্যাম্পাসের বিল্ডিং থেকে বের করে দিল, না আছে জানালা। বসতাম, মুতালেব স্যার একটা না 2-3 ক্লাস নিত। এবং ওই বছর এটা মনে করে দেখো যে আসলে হয়তো আমরা রেজাল্ট খারাপ করছিলাম নাকি জানি না, কিন্তু ওই বছর আমরা কিন্তু সবাই ম্যাক্সিমাম লোক ফেল করছিলাম। স্যার ওটা কইলো আমার দিলকে ক্লাসের ভিতরে খালি একটা কথা কইতো, বস্তু থাকি আম গাছ ধরে লাগে না, ভিতরে বস্তু থাকলে ওই আম গাছ ধরে সারা ছিল। তার মুতালেব ছিল ছইলের নাম মহাশয়, যাহা দিবা তাই জয়, চুলের নাম মহাশয়, এই সত্য ওভার মারো ওভার মারো। আমি এখন কই স্যারের কথাটা। কিন্তু এখন একটা জিনিস খেয়াল করে দেখবা, মুতালেব স্যারের সাথে লাস্ট কারণ দেখা কিনা জানি না, উনি এত ঠান্ডা মানুষ হয়ে গেছে, বয়স হয়ে গেছে তো। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পায় অন্বেষণ, আরে কালাহারে হারায় কেমন, কালারে হারায় কেমন, কপাল গুনে ওটা কপাল গুনে আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সরে